শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কি আমার সকাল শুরু হয়েছে ভোর 5টা থেকে। এখন বাজে ওই 6:30 মতন, অনেকটা টাইম পার করে ফেলেছি। তো আজকে দিদি যেহেতু আসবে না কাজে, তো সেই কারণে একটু একটু আগে উঠেছি, অন্যান্য দিনের তুলনায় একটু আগে। ওই অন্যান্য দিন 5টা 15 এরকম, 5:30 এরকম উঠি, আর আজকে উঠেছি 5টাতে। কারণ সব কিছু তো একা একা আজকে করতে হবে, আর দিদি থাকলে তো আমাকে অনেকটা করে দেয়, সেহেতু আমার টেনশান থাকে না। তো সেটা তো আর আজকে হবে না, সেই কারণে। আর আজকে আমার খুব কাছের দুজন মানুষ আসার কথা আছে, তারা আসবে, তো তাড়াহুড়োটা আরেকটু বেশি। তো চলুন তাহলে আজকে সারাটা দিন কী করি না করি আর কে আসছে সবটাই দেখাতে থাকবো। দেখতে থাকুন আজকে সারাদিন কি করি। রাত্রের কিছুটা বাসন ছিল, সেটাই এখন মেজে নিচ্ছি তাড়াহুড়ো করে। সোনাইকে আবার দিয়ে আসতে যেতে হবে যেহেতু, তাই একটু তাড়াহুড়ো। সোনাইকে পড়ার ওখানে দিয়ে বাজার টাজার করে তারপরে এখন বাড়িতে এলাম। এখন বেজে গেছে প্রায় 9টা। এদিকে দেখুন, মানে এতটা দেরি হলো, তার কারণ একটাই, 3টে এটিএম ঘুরে ঘুরে টাকা না পেয়ে লাস্টে 4 নম্বর এটিএমটায় গিয়ে টাকাটা পেলাম। তো টাকা না পেলেও হবে না, ক্যাশ কিছু কিছু জায়গায় তো ক্যাশ লাগে, আর কিছু কিছু জায়গায় ফোনপেতে হয়ে যায়, সব জায়গায় তো আর ফোনপে হয় না। এই একটা সমস্যা, তাই অনেকটা টাইম লেগে গেছে, এত বিরক্ত লাগছে। তারপরে একটু বাজার করলাম, বাজার টাজার করেই এখন বাড়িতে এলাম। আর এই যে অর্ধেকটা ঘর মুছতে মুছতে রেখে দিয়ে চলে গেছিলাম, এই যে এখনও ওই যে ঘর মোছার বালতি এখনও ওখানে, এখন এই বাকি ঘরটা মুছবো, তারপরে স্নান পুজো এইসব করে তারপরে রান্না শুরু করবো। চলুন তাহলে দেখতে থাকুন আজকে সারাটা দিন কী করি। আর এখন অসম্ভব খিদেও পেয়েছে, ভাবছি 1 গ্লাস ছাতুও খেয়ে নেবো, নিয়ে তারপরে বাকি কাজগুলো করে তারপরে রান্না শুরু করব। চলুন তাহলে দেখতে থাকুন আজকে সারাটা দিন কী করি না করি। বলা না বলা 1 গ্লাস ছাতুও গুলে নিয়েছি। এই যে ছাতুটা গুলে নিয়েছি। সকাল সকাল ছাতুটা কিন্তু খাওয়াও ভালো। আর যেদিন যেদিন আমি ব্রেকফাস্ট বানাতে পারি না, মানে খুব ব্যস্ত থাকি আর খুব খিদেও পেয়ে যায়, সেদিনকে এই ছাতুটা খেয়েই কাজটা মিটিয়ে নিই, কাজ চালিয়ে নিই। আর ছাতুটা খেলে অনেকক্ষণ পেটেও থাকে, খিদেটাও মিটে যায়, এই আর কি। আর কি বলুন তো, যারা বাড়িতে থাকে, যারা মানে বাইরে যেতে হয় না, বিশেষ করে সকালবেলাটা সমস্ত বাড়িতেই প্রচুর কাজের চাপ থাকে, তার মধ্যেও যাদেরকে বাইরে বেরোতে হয়, তাদের ক্ষেত্রে রান্না করা মানে সকালের ব্রেকফাস্ট বানানোটা খুব চাপের হয়ে যায়। যেমন আজকে আমার এতটা কষ্ট হচ্ছে, এক তো ওই দিদি আসেনি, সেটা তো আগেই বললাম, তার উপরে এই যে সোনাইকে নিয়ে গিয়ে পড়ার ওখানে দিয়ে আসা, বাজার ঘাট করা, সব কিছু করতে গিয়ে না আমার মানে কষ্টই হয়ে যায়, পেরে উঠি না সকালবেলাটা। আজকের দিনটা আর একটু বেশি হয়, মানে সকালবেলাটা পেরে উঠি না। তো সেই কারণে সকালের ব্রেকফাস্টটা আজকের দিনটা বানানো খুব কষ্টদায়ক হয়ে পড়ে। এই কারণে এখন ছাতুটা খেয়ে কাজটা চালিয়ে নিই, তারপরে এখন এটা খাওয়া হয়ে গেলে বাকি কাজগুলো করব। মাঝে মধ্যে আমার এমন হয় নিজের হাতে একদমই খেতে ইচ্ছা করে না, তো মাঝে মধ্যেই সোনাইকে বলি যে সোনাই একটু খাইয়ে দে না বাবা। তো সোনাইও খুব যত্ন করে আমাকে তখন খাইয়ে দেয়। সেই ছোটোবেলায় কবে বাবার হাতে খেয়েছি, আর এখন ছেলের হাতে। এই সময়টা আমার পরম পাওয়া, আমার খুব ভালো লাগার একটা মুহূর্ত, ভালো লাগার একটা সময়। সকালে কত রোদ্দুর ছিল, যখন সোনাইকে পড়ার ওখানে দিয়ে এসছিলাম, মানে দিয়ে আসতে যাচ্ছিলাম, তখন তো প্রচণ্ড রোদ্দুর ছিল সকালবেলাতেই। আর এখন দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে। এখন বেজে গেছে 1টা, এখনও রান্না শেষ করতে পারিনি, প্রচণ্ড গরম লাগছে। মানে একটু আগেই বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে আবার রোদ উঠেছে, এই জন্য বিভৎস পরিমাণে গরম লাগছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, ঘেমে যাচ্ছি। এই যে এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে এই যে চিকেনটা এখনও কষাচ্ছি, এখনও হয়নি। আর এই ফ্রাইড রাইস হওয়ার জন্য সবজিগুলো মানে ফ্রাই করছি। তো এই আস্তে আস্তে করছি। আর সোনাইও বলছে মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কখন হবে কখন হবে। তো আমিও চেষ্টা করছি করার তাড়াতাড়ি। চলুন তাহলে রান্নাটা করে নিই। এই বেজে গেছে প্রায় 1:45। এই যে সোনাই খেতে বসে গেছে, তাড়াহুড়ো করে ওকে খেতে দিয়েছি, খিদেও পেয়েছিল। সকালবেলা তো আর সেইভাবে ভারী খাবার কিছু খায়নি, তাই খিদেও পেয়ে গেছিলো। আমার রান্না করতেও একটু দেরি হয়ে গেছে।
তো ওকে খেতেও দিয়ে এই যে আজকের মেনু রাইস করেছি, প্লেটটা এরকম করে দিয়ে রেখেছি কারণ সোনাইকে ভাত দিচ্ছিলাম আর প্লেট দিয়ে তুলতে একটু বেশি সুবিধা হয়, এই কারণে প্লেটটা দেওয়াই রয়েছে ওর মধ্যে। আর এই যে চিকেন কষা আর একটু চাটনি করেছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এখন বেজে গেছে আড়াইটের একটু বেশিই হবে। সোনাইয়ের খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। আর সোনাইয়ের পড়া আছে আজকে 3:30 থেকে আজকে পড়াবে, অন্যদিন 4টে থেকে পড়ায়, আজকে 3:30 থেকে পড়াবে। আর আজকে আর আমি ওকে পড়ানোর ওখানে নিয়ে যেতে পারবো না, কারণ আগেই তো বলেছি আমার বাড়িতে দুজনে আসবে, তো সেই কারণে আজকে আমি বাড়িতেই থাকবো। কিন্তু ওকে এখন দিয়ে আসবো, ওই ঠাকুরনগরে গিয়ে অটোতে তুলে দিয়ে আসবো। তো কাপড়টাও আর চেঞ্জ করছি না, যেহেতু ঠাকুরনগর গিয়ে তুলে দিয়ে চলে আসবো, সেই কারণে কাপড়টা আর চেঞ্জ করলাম না। এই কাপড়টা পরেই গিয়ে টুক করে দিয়ে আবার চলে আসবো। এই যে ও গাড়িতে বসে আছে, এখন আমিও বেরোবো। চলুন তাহলে ওকে দিয়ে আসি। চলে এসেছি সোনাইকে অটোতে তুলে দিয়ে বাড়িতে এসে আবার এই গাড়িটাও তুলে দিলাম ভেতরে, কারণ আর তো গাড়ি লাগবে না, এই ব্যবসার সময় ও একা একাই চলে আসবে, সেই কারণে গাড়িটা তুলে দিলাম। ফালতু বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যেই একটু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে বাইরে রাখলে গাড়িটা ভিজে যাবে, সেই কারণে গাড়িটা তুলে দিলাম ভেতরে। আর এই যে গাড়ি ভেতরে তুলতে গিয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে আবার, সেটাই এখন আবার এই মুছে দিচ্ছি। এখন বেজে গেছে 6:45, বাইরেটা হালকা হালকা মেঘ রয়েছে, অতটাও নেই, একটু আগেও বৃষ্টি হয়ে গেছে হালকা ফুলকা, কিন্তু এখন একটু খারাপ লাগছে। সারাদিন যাদের অপেক্ষায় আমি এতক্ষণ ধরে রয়েছি, হঠাৎ করে ফোন করলাম, বলল যে ওখানে নাকি বৃষ্টি পড়ছে, মেঘ করেছে, ওখানেও বৃষ্টি পড়ছে, তো সেই কারণে নাও আসতে পারে। বললো যে দেখি, তাও ঠিক নেই, যদি যেতে পারি তো যাব, আর না গেলে তো আর কিছু করার নেই, সেই জন্য একটু খারাপ লাগছে। অ্যাকচুয়ালি জানেন তো, সত্যি এটা খুব খারাপ লাগে যখন সকাল থেকে মাথার মধ্যে এটা থাকে যে কেউ আসবে, আর সেটা যদি আপনার খুব কাছের মানুষ হয়, তখন এটা আরও বেশি করে হয়। মানে সেই মানুষগুলো আসবে করে সারাদিন অপেক্ষা করা, কিন্তু একটা টাইম পরে গিয়ে কোনো কারণবশত তাদের না আসতে পারা, এইটা সত্যি, এটা অনেকটা খারাপ লাগার জায়গা, এটা অনেকটাই খারাপ লাগে, যেটা এখন আমার হচ্ছে। সারাটা দিন এতটা কষ্ট করে একা একা বাজারঘাট করে সব কিছু করে মানে রান্নাবাড়ি করলাম, এখন যদি সেই খাবারগুলো তারা না খেতে পারে, সত্যিই খুব খারাপ লাগার জায়গা। কারা আসবে বলেছিলাম, মানে সকালে তো বলিনি যে কারা আসবে, অ্যাকচুয়ালি আমার মা আর আমার পিসি, তাদেরই আসার কথা ছিল। পিসি এসছিল সেই আমার যখন বিয়ে হয়, আমার বউ ভাতে এসছিল, আর তারপরে আর কোনো দিনই আসেনি। তো হঠাৎ করেই ইচ্ছা হয়েছে আসার, তো আজকেই আসার কথা ছিল, কিন্তু জানি না, মানে এখন তো সন্ধে হতে গেল, জানি না এরপরে যদি আসে তো আসবে, আর না আসলে তো আর কিছু করার নেই, সেটা আমার ব্যাড লাক যে আসতে পারলো না। এটা সত্যিই খারাপ লাগার জায়গা, যে মানে আসবে বলে না আসতে পারাটাও খারাপ লাগে, মানে যারা আসতে চাইছে তাদেরও খারাপ লাগে, আর যার বাড়িতে আসতে চাইছে তাদের, মানে তার তো আরও খারাপ লাগে, কারণ সেও সারাটা দিন অপেক্ষা করে থাকে, তাই না? তবে কিছু তো করার নেই, যেটা হবে সেটা মেনে নিতে হবে। এই যা এখন সন্ধে টন্ধে দেবো, সোনাইও চলে আসবে, সন্ধে পুজো এগুলো দিয়ে নেব, দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। চলুন তাহলে, পরে আবার কথা হচ্ছে। এখন বেজে গেছে রাত 10টা, সোনাই আর আমি দুজনেই খেয়ে নিয়েছি, ও বই পড়ছে আর আমিও একটু কাজকর্ম করছিলাম। আর মা আর পিসি তো আজকে এলো না, এই জন্য একটু মনটা খারাপ, কি আর করা যাবে। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।